জেনারেল সায়েন্স টেস্টের 10 নম্বর পরীক্ষাটা আমরা নিলাম আজকে 31শে মার্চ। তো 25 সালে যে 5টা পরীক্ষা নেওয়া হয়েছিল সেই 5টা পরীক্ষার সর্বোচ্চ সব নম্বরগুলো যোগ করা হয়েছে। যোগ করে প্রতিটা ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। তো দশম শ্রেণী থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড পাওয়া গেছে। নবম শ্রেণীতে একজনই 5টা পরীক্ষায় দিয়েছে, আর বাকিগুলো ইরেগুলার ছিল, সেই জন্য তাদের যোগ করা হয়নি। নবম শ্রেণী থেকে একজনই হবে। তো তাদেরকে উৎসাহ প্রদানের জন্য ছোট্ট প্রাইজ দেওয়া হবে। তো এই প্রাইজ মূল্য দ্বারা নির্ধারিত হবে না, এটা শুধুমাত্র উৎসাহ প্রদানের জন্যই, যাতে তোমরাও পেতে পারো। আরেকটি কথা উল্লেখ করি, আমাদের জিএসটি পরীক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিল আমাদেরই ছাত্র, আমাদের ভাই প্রত্যুষ পাল। তো আজকে আমাদের মধ্যে নেই। তো আমরা শোক জ্ঞাপন করছি এবং ওর আত্মার শান্তি কামনা করি। পরীক্ষা থেকে আরম্ভ করে ভিডিও প্রচার প্লাস পরীক্ষার সময় এখানে আসতো, তো একটি দুর্ঘটনা হয়ে যায়। ঠিক আছে, তো আমরা 25 সালে যে 5টা পরীক্ষা নিয়েছি সেই 5টা পরীক্ষা টোটাল করে ফার্স্ট সেকেন্ড থার্ড করা হয়েছে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন কিন্নাহার তারাপদ স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষাকর্মী নীলিমাদি। উনি এই পরীক্ষার সঙ্গেও যুক্ত এবং আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে থাকেন প্রত্যেকবারই। তো আমি 4 জনকেই ডেকে নেব। প্রথম হয়েছে দশম শ্রেণী থেকে রাজদীপ মণ্ডল, আর দ্বিতীয় হয়েছে বর্ষা হাজারি, আর দ্বিতীয় হয়েছে দেবাশিতা দত্ত। চলে এসো। আর ওম শ্রেণী থেকে প্রথম হয়েছে সৈকত নায়ক। জেনারেল সায়েন্স টেস্ট, সংক্ষেপে জিএসটি। এটা কি? এটা নবম দশম শ্রেণীতে পাঠরত যে ছাত্রছাত্রীরা সায়েন্স বিষয়গুলোতে আগ্রহী, তাদেরকে আরও উৎসাহ প্রদানের জন্য এই উদ্যোগ। নবম এবং দশমে পাঠরত যে কোনো ছাত্রছাত্রী পরীক্ষায় বসতে পারে। তো তাদেরকে এরকম একটি কোশ্চেন দেওয়া হবে, একদম প্রিন্ট করা কোশ্চেন, 50 নম্বরের হবে এবং এখানে পরিষ্কার লেখা আছে 4টে ভুলে 1 নম্বর কাটা যাবে। তো তারা এখানে প্রথম দিকে দেখতে পাচ্ছেন জীবনবিজ্ঞানে কোশ্চেন দেওয়া হয়েছে, তারপরে ভৌতবিজ্ঞান শুরু হচ্ছে। সাধারণত যে সময়ে ওরা টেক্সট বুকে যে টপিকগুলো পড়ছে সেই টপিকের ওপরই নেওয়া হয় এবং ইউটিউব চ্যানেলটিতে জানিয়ে দেওয়া হয় যে বিজ্ঞান বিষয়ে কি কি চ্যাপ্টার থাকবে। তার সাথে রয়েছে কিছু চাকরি পরীক্ষায় আসে এরকম কিছু কোশ্চেন। দেখুন এই 34-এর দাগেরটা 99/1/7 প্লাস 99/2/7, এই ধরনের প্রশ্নগুলো। তারপরে দেখো ব্লাড রিলেশনের ওপরে এম হলো এন এর ভাই, এল হলো এম এর বাবা, তো এরকম টাইপের। তারপরে কিছু টেক্সট বুকের টাইপের কিছু ম্যাথ আছে এবং রিজনিং আছে 2, 6, 12, 20, তারপরটা করতে হবে। অর্থাৎ তাদের লেভেলে যে তাদের ভবিষ্যতে কোন ধরনের এক্সামে তারা বসবে সেই রকম টাইপের কিছু কোশ্চেন এখানে তুলে ধরা হয়েছে। এইভাবে 50টা কোশ্চেন বানানো হয়। এই দেখুন একটি সহজ বিষয়, তবু ওদের কাছে খুব ইন্টারেস্টিং। ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রামে কী দেখা যাচ্ছে? দিন, সপ্তাহ, বছর। তাহলে কোন ভেন ডায়াগ্রামটি রয়েছে? তাহলে বছরের মধ্যে সপ্তাহ আছে, সপ্তাহের মধ্যে দিন আছে, এইভাবে রয়েছে কোশ্চেনগুলি। এটা অবশ্য রুট 7 হবে, ওটা পরে কারেকশন করে দেওয়া হয়েছে। তো পরীক্ষার রেজাল্ট ও পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য পেতে ইউটিউব চ্যানেলটি অনুসরণ করতেই হবে। অর্থাৎ কোনো ছাত্রছাত্রী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে তার কাছে মেসেজ চলে যাবে যে কবে পরীক্ষা হবে না হবে, সেটা ভিডিও মাধ্যমে জানানো হবে। এছাড়াও আমাকে ফোন করে জেনে নিতে পারে, এই প্লে লিস্টে গেলেই তারা দেখতে পাবে। তো এক্সাম হলের পরিবেশটা চাকরি পরীক্ষার মতনই থাকে, বরঞ্চ তার থেকে একটু কড়া থাকে। পিন ড্রপ সাইলেন্ট। এখনকার দিনের ফাইনাল পরীক্ষাগুলোতেও স্কুলে দেখা যায় যে টোকাটুকি হচ্ছে, কিন্তু এই পরীক্ষাটা দিয়ে কোনো রকম তারা আলোচনা করে না, সম্পূর্ণ নিজের মতো করেই তারা করে। পরীক্ষার পরিবেশটা খুবই সুন্দর, নির্দিষ্ট রোল নাম্বার বেঞ্চে বসানো থাকে, সেই রোল নাম্বার অনুযায়ী তারা
বসে পড়ে, একটা বেঞ্চে দুজন করে। তো মূল উদ্দেশ্য এটাই, তাদেরকে পজিটিভিটি দেওয়া এবং শিক্ষার পরিকাঠামোকে আরও উন্নত করা এবং শিক্ষার পরিকাঠামো ধ্বংসটাকে আটকানো, যেটা আমাদের শিক্ষক সমাজকেই করতে হবে। নমস্কার।